দাদা, তুমি এমন জায়গায় কেন পৌঁছচ্ছ যেখানে ছেলের সঙ্গে তোমার মতপার্থক্য তৈরি হচ্ছে, ছেলে তোমার অবাধ্য হচ্ছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে, তাকে তার জায়গাটা দিতে শেখো। সব ব্যাপারে তোমার ফোরন কাটার কি আছে? আর সব ব্যাপারে তুমি ফোরনটা কাটোই কেন বলো তো? গাড়ির চাবিটা দাও, জামাই অফিসে বেরোবে। আশ্চর্য, জামাইয়ের গাড়ি কি হলো? ও ওর গাড়ির পেট্রোল খরচা করে কেন অফিসে যাবে? এটা তো কোম্পানির দেওয়ার কথা। দাদাভাই যখন অফিসে যেত সেই তেলের খরচা তো কোম্পানি বের করতো, তাই না? এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না তুই সঙ্গীতের সঙ্গে জামাইয়ের তুলনা করছিস। দাঁড়া, আমি বিআই বেয়ানের সঙ্গে কথা বলবো। না, তোমাকে আর কথা বলতে হবে না, আমার কথা বলা হয়ে গেছে। তুমি প্লিজ ওখানে গিয়ে কোনো নাক গলিও না। ওনারা খুব খুশি যে জামাই শ্বশুর বাড়ির বিজনেসের হাল ধরেছে। আর তোমরা সব না উচ্ছন্নে যাও। আর যমুনা, তোর যেখানে খুশি যাওয়ার তুই যা। আর মা, আপনিও যান, গিয়ে বাজান। অনেকদিন তো পর্দানাশী ছিলেন, এবার মন চেয়েছে বাজাবেন, গান গাইবেন, যান না। আর দিদি, তুমিও কিন্তু যেও নাচতে, কিন্তু যাওয়ার আগে না সংসারের চাবিটা আমার হাতে দিয়েছো। অনেকদিন তো সংসার করলে, এবার আমাকেও একটু সংসারটা করতে দাও। চল শ্রী। এক মিনিট মা, তুমি আমার বাবা, সৌগত তোমার জামাই। তুমি এবার একটু এক চোখে এটা কমাও প্লিজ। তোমার তো কোনো পুত্র সন্তান নেই, কোনোদিন না হয় তোমার মেয়েও তোমাকে। কি কি থামলি কেন বল? না, কিছু না। মুখে আগুন দেবে না, তাই তো? হ্যাঁ, কিরে? দাঁড়াও অনুরাধা, আজ যদি তুমি চলে যাও তাহলে তোমার আর আমার মধ্যে কয়েক হাজার ভালোবর্ষ দূরত্ব তৈরি হবে। যে দূরত্ব কিন্তু কোনোদিনই মিটবে না। অহং যদি কোনো দূরত্ব তৈরি করে, সে দূরত্ব কোনোদিন মেটে না কেদার রায়। তোমার আর আমার মধ্যে যদি কোনোদিন কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে এই দূরত্ব আপনা আপনি মিটে যাবে। আমি হিউম্যান সাইকোলজি বুঝি মিস্টার কেদার রায়, মানুষের চরিত্র বুঝি। আসুন না, যমুনার সঙ্গে চল। বাবা, বাবা, ওরা তো চলে গেল। জানি, তুই কিছু ভাবিস না মা, আমি তো আছি নাকি। কিছু ভাবিস না। কিন্তু আমি যমুনা বৌদিকে মিউজিক একাডেমিতে অনুষ্ঠান কিছুতেই করতে দেব না বাবা।
নমস্কার উপস্থিত সবাইকে। যমুনা মিউজিক একাডেমির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা। আমাদের এই যমুনা মিউজিক একাডেমি এই নিজের পরিচয়ই স্বতন্ত্র। এর একটাই উদ্দেশ্য, এর একটাই চাহিদা, প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে থাকা, প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলো তাদেরকে খুঁজে বার করে আনা এবং সমাজে তাদেরকে উপস্থাপন করা। ঠিক যেভাবে শুরু হয়েছিল যমুনা ঢাকির যাত্রা, বাবা ঢাক বাজাতো এবং মেয়ে সেখান থেকেই ঢাক বাজানো শেখে। তারপর সেখানেই সেই অঞ্চলেরই একজনের কাছে তবলার তালিম নেওয়া এবং এই দুটিকে পাথেয় করে রাজ্য এবং জাতীয় স্তরে পরপর দুবার দুটি বড় কম্পিটিশনে, দুটি বড় রিয়েলিটি শোতে জয়ী হওয়া। আমি তাই সবাইকে অনুরোধ করব, একটা জোরে করতালির সাথে আমাদের যমুনার অভিনন্দন জানাই আমরা। এবং সেই সূত্রে আমি অনুরোধ করব যমুনাকে ও এসে কিছু কথা বলুক। যমুনা রায়। হ্যাঁ, উনি নাচবেন। যমুনা একাডেমির অনুষ্ঠানে আমার শাশুড়ি মা নাচবেন এবং আমার বড় মা পারফর্ম করবেন। ঠাম্মি যাবে? না, যাবে না। ঠাম্মি যাবে, ঠাম্মি যাবে, মা যাবে, সবাই যাবে। দাদা একটা জিনিস তুমি আমাকে বলো তো, তুমিই তো যমুনাকে নিয়ে গিয়েছিলে, তারপরে যমুনা চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেট করলে, নাচলে, গাইলে, এখন কেন এসব বলছো? তোমার আর আমার মধ্যে যদি কোনোদিন কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে এই দূরত্ব আপনা আপনি মিটে যাবে। আমি হিউম্যান সাইকোলজি বুঝি মিস্টার কেদার রায়, মানুষের চরিত্র বুঝি। বাবা, কি বাবা, বাবা আমার একদম ভালো লাগছে না বাবা। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার কিরকম একটা হেল্পলেস লাগছে। কেন রে, কি হয়েছেটা কি? আমার মনে হচ্ছে আমার পাশে কেউ নেই বাবা। মনে হচ্ছে আমার পাশে কেউ নেই। আমার মা, আমার ঠাম, আমার পরিবারের লোকজন সবাই কিরকম একটা অদ্ভুত ভাবে পাল্টে গেছে বাবা। আর সত্যি কথা বলতে গেলে আমার খুব ভয় করছে জানো। আমার মনে হচ্ছে আমার যদি জেল হয়ে যায় আমি তাহলে বাঁচতে পারবো না। আমি সত্যি বলছি, আমি তাহলে মরে যাবো বাবা। আমি সিরিয়াসলি আমি মরে যাবো। এই দেখো, এত ভয় পাচ্ছিস কেন? আমি তো রয়েছি তোর পাশে। তুমি কি করতে পেরেছো বলো? কিচ্ছু করতে পারবে না বাবা। তোমার কথা কেউ শুনছে না। কে শুনছে বলো তোমার কথা? ঠাম তোমার কোনো কথা শুনলো? মা তোমার কোনো কথা শুনলো? যমুনা বৌদি কোনো কথা শুনলো? কেউ তোমার কোনো কথাই শুনছে না বাবা। তুমি ভাবো, ওরা কিন্তু প্রত্যেকে একটার পর একটা করে নিয়ম ভেঙে যাচ্ছে। আজকে ঠামকে পর্যন্ত অনুষ্ঠানে নিয়ে গেছে। মাও কিন্তু তোমার কোনো কথা শোনেনি বাবা। কোনো কথা না শুনেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মা আজকে নাচবে। আর আমি এগুলো নিতে পারছি না বাবা। আমি সত্যি বলছি, আমি আর নিতে পারছি না। জাস্ট এই সব কিছুর মূলে যমুনা ঢাকি। নমস্কার, আমি যমুনা রায়। এখানে উপস্থিত বড়দের আমার প্রণাম জানাই, আর ছোটদের আমার আশীর্বাদ, আর আমার সমবয়সীদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আমার কথা কি বলি বলুন তো? আজ আমি যেটুকু যা করতে পেরেছি, আমি যেভাবে এখানে উঠে এসেছি, যেভাবে লড়াই করেছি প্রত্যেকটা মুহূর্তে, সেই গল্পে শুধু আমার কথা বললে অন্যায় করা হবে। সেই গল্পে আরো দুজন মানুষ আছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন আমার শাশুড়ি।
অনুরাধা রায়। আমার মনের ভিতরকার স্বপ্নে যে আগুন জ্বালিয়েছে, যে আমাকে জেতার অনুপ্রেরণা জুগিয়েছে, সেই হচ্ছে আমার মা, আমার শাশুড়ি মা, অনুরাধা রায়। ওনার জন্য একবার জোরে করতালি হয়ে যাক, ওনাকে করতালি দিয়ে অভিবাদন জানানো হোক। আর সবার উপরে হচ্ছে বিন্দুবাসিনী রায়, আমার বড়। উনি উনি একজন প্রতিভাময়ী তবলিয়া, প্রচন্ড ভালো তবলা বাজান উনি। উনি একজন সঠিক গুরুর কাছে তালিম নিয়ে, সঠিকভাবে তালিম নিয়ে রেডিও স্টেশনে তবলা বাজাতে গেছিলেন। বাড়ির বউ হয়ে রেডিও স্টেশনে তবলা বাজানো অন্যায় করে ফেলেছিলেন উনি, ভুল করেছিলেন। বাড়ির বউ আবার তবলা বাজাবে কি? এটা তো অন্যায়। তাই ওনাকে অনেক ভৎসনার মুখোমুখি হতে হয়েছিল। ওনাকে এক ঘরে করে দেওয়া হয়, ওনাকে পর্দানসীন করে দেওয়া হয়। আমি এটুকু মন খুলে বলতে পারি, আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু, অনেক শিখেছি ওনার কাছ থেকে। শিখেছি কিভাবে লড়াই করে বাঁচতে হয়, কিভাবে পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে লড়াই করে যুঝতে হয়, শিখেছি। তারপর যখন রায় পরিবারের দোরগোড়ায় আমি বাড়ির বউ সেজে দাঁড়াই, তখন আমার শাশুড়ি মা আমাকে পূর্ণ মর্যাদা দিয়ে বরণ করেন, বাড়ির বউ করে বরণ করে নেন। আর তারপরে আমি সোজা পৌঁছে যাই ওনার ঘর, হাত ধরে টেনে বের করি ওই একটা ঘর থেকে। তারপর আমি অবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই ওনার প্রতিভা দেখে, ওনার তবলা শুনে। একজন মহিলা কতটা প্রতিভাময়ী, কত মহিলা এরকম আছেন, কত প্রতিভা লুকিয়ে আছে। সেই প্রতিভাকে সামনে এনে ধরাই এই যমুনা একাডেমির মূল মন্ত্র, মূল লক্ষ্য। আজ আমরা যেসব গান গাইব, যা বাজাবো, তার সঙ্গে উনিও সঙ্গ দেবেন, আমার বড় মা বিন্দুবাসিনী রায়। আর একটু পরেই আমার শাশুড়ি মা নৃত্য পরিবেশন করবেন রবি ঠাকুরের গান। আচ্ছা, আপনারা এটা ভাবছেন না তো যে এটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে? তা কিন্তু ভাববেন না, এটা একদমই পারিবারিক অনুষ্ঠান নয়। আসলে আমার পরিবারে এই দুজন মানুষ যারা নিজেদের প্রতিভাকে মুছে ফেলেছে, বিসর্জন দিয়েছে সংসারের চাপে। এরকম হয়তো আপনাদের পরিবারেও রয়েছে, নিশ্চয়ই রয়েছে এমন কোনো বঞ্চিতা নারী যে নিজের স্বপ্নকে খুন করেছে, হয়তো বুকে কান্না চেপে সংসারের কাজ করে গেছে, সন্তান মানুষ করে গেছে, হয়তো রান্নাঘরে কি রান্না করেছে, বাসন মেজেছে, কাপড় কেটেছে। নিশ্চয়ই আছে আপনাদের পরিবারে এমন কেউ যে হয়তো খুব ভালো নাচ করে, কেউ হয়তো খুব ভালো গান করে, কেউ হয়তো খুব ভালো তবলা বাজায়। তাদেরকে সামনে আনাই আমাদের লক্ষ্য, একমাত্র লক্ষ্য। আমি একজন ঢাকি, যমুনা ঢাকি। আমাদের কথা শুধু মনে পড়ে পুজোর কটা দিন, তাও আবার ঢাকের বাদ্যি শুনে। তারপর কেউ খবরও রাখে না, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে কিনা কেউ খবর নেয় না, মাথার উপর ছাদটা ফুটো কিনা, বৃষ্টি পড়লে বিছানার উপর জল পড়ছে কিনা তারও কেউ খবর রাখে না। তাদের খবর রাখবে এই যমুনা মিউজিক একাডেমি। জানেন তো, আমার আরো ইচ্ছে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, মালদা, হাবড়া এসব জায়গার যারা প্রত্যন্ত গ্রামের যারা শিল্পী, যারা এরকম ভাবে বঞ্চিত, যারা মূল স্রোতে এখনো ফিরতে পারেনি, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এই যমুনা মিউজিক একাডেমি। আমাদের একটাই লক্ষ্য, যেসব প্রতিভাবান ব্যক্তিরা রয়েছেন, পিছিয়ে পড়ে রয়েছেন, তাদেরকে সামনে আনবে, তাদের স্বপ্নকে সত্যি করবে। আর এই সব কিছুর জন্য আপনাদের খুব প্রয়োজন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা যদি না থাকে, তাহলে যমুনা মিউজিক একাডেমি একটা পথও হাঁটতে পারবে না। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।
এখন আমার শাশুড়ি মা, আমার মা নৃত্য পরিবেশন করবে রবি ঠাকুরের গানে। রবি ঠাকুরকে প্রথমে স্মরণ না করে পারছি না। দিনের প্রত্যেকটা প্রহরে যাকে আমরা খুঁজে পাই, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। মা, আজ কিন্তু রান্নাঘর থেকে সোজা মূল মঞ্চে স্বাগতম অনুরাধা রায়। আজ আপনার নাচ দেখবো আমরা। একবার জোরে হাততালি হয়ে যাবো নাচ। আরজা এখানে এসেছে, তার সঙ্গে আবার রকি। তুমি চিন্তা করো না বড় মা, আমি তো আছি। হ্যালো হ্যালো আঙ্কেল, আমি আরজা বলছি আঙ্কেল, আপনাকে আমি কিছু ছবি পাঠিয়েছি, সেগুলো একবার দেখে নেবেন। কি ছবি? আপনার বউয়ের নাচের ছবি। এরপর আপনার পুত্রবধূ গান গাইবে আর আপনার সৎ মা বিন্দুবাসিনী দেবী তবলা বাজাবে। আটকাতে পারলেন না তো? এই নাকি আপনি পুরুষ মানুষ। Shut up, Arjun. Just shut up. Don't talk like... বাবা, কি হয়েছে? চিৎকার করছো কেন তুমি? অনুরাধা নাচছে। 1000 বার বারণ করা সত্ত্বেও অনুরাধা নাচছে। আর এরপর নাকি বিন্দুবাসিনী দেবী পারফর্ম করবে। হারিয়ে দিয়ে চলে গেল, আমার বাবাকে হারিয়ে দিয়ে চলে গেল।
ওই কুসুমপুর গ্রামের যমুনা ঢাকি।